আমার এইবারের পহেলা বৈশাখটা একটু অন্যরকম ছিল, কারণ এইবার আমি খালামণির বাসায় পহেলা বৈশাখ পালন করি নাই, আমাদের গ্রামের বাড়িতে পালন করছি। আর আমাদের গ্রামের বাড়ির পহেলা বৈশাখটা একটু অন্যরকম, তো পুরা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এই তো আমাদের বাসার পাশেই হচ্ছে পহেলা বৈশাখের মেলা হচ্ছিল। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সোহানা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। বিকালে একটু মাঠের দিকে যাই আর এখানে গিয়ে দেখি মানুষের মেলা হচ্ছে। তারপর আমার কাজিন হচ্ছে একটা লটারি ধরছিল আর ও হচ্ছে এটা গিফট পাইছে, লটারিতে জিতছে। অ্যান্ড আমি আর আমার বোন হচ্ছে রাত্রেবেলা একটু বের হই দাঁতের ডেন্টালে যাওয়ার জন্য, বাট এখানে গিয়ে দেখি কনসার্ট হইতেছে আর এই ব্যাটা দেখি রাস্তার মধ্যে পড়ে আছে, মানে কোনো মূল্য নাই। তারপর যাই হোক আমরা হচ্ছে ডেন্টালে চলে আসি, আমাদের এমনিতেও এখানে বেশিক্ষণ থাকার কোনো শখ ছিল না বা ইচ্ছা ছিল না। এরপর এসেই হচ্ছে আমরা দুজনের হাত দেখতেছিলাম, ও হচ্ছে হাতে মেহেদি লাগাইছে। আর এই তো তারপর হচ্ছে আমরা একটু নানার দোকানে চলে আসি, আমাদের একটু গ্রোসারি কিনার ছিল। তারপর এখানে এসে আমার বোন কাজে লেগে পড়ছে, নানার দোকানে নাকি অনেক ধুলা জমে আছে আর সে এসে এগুলা ঝাড়াঝাড়ি শুরু করে দিছে। আর এইটা দেখে আমার নানা একদম হাসতে হাসতে শেষ। তারপর ওর ঝাড়াঝাড়ি শেষ করে এইখানে হচ্ছে ও বিস্কিট মেপে দিচ্ছে, মানে বাসার জন্য আমরা বিস্কিট নিব। আম্মু বলছে অল্প করে নিতে, প্রথমে খেয়ে দেখতে তারপরে আবার নিতে। তারপর হচ্ছে নানা এখানে আমাদেরকে আধা কেজির মতো টোস্ট বিস্কুট দিয়ে দেয়। আর এটা দেওয়ার পরে আমার বোন আবার এই টোস্টের প্যাকেটটা সুন্দর করে বেঁধেও দিচ্ছিল। তো যাই হোক, এটা নেওয়ার পরে আমরা আরও কিছু কিছু জিনিস নেই। তারপর নানাকে আমরা টাকা দিতে ভুলে গেছিলাম, দেন আবার দিয়ে আসি টাকা। আর এই তো মাঠে নামার পরেই প্রথমেই চোখ যায় এইখানে, মানে এখানে মাটির এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। আর আমার বোন এইখানে একটা মগ আর একটা বাটি ধরে বসে আছে আর এটার দাম চাইছে 800 টাকা, যেটা রেখে আমি আমার বোনকে নিয়ে আসছি। দেন আমার চোখ যায় এই জিলাপির মধ্যে। আর এই মেলার মধ্যে আরো অনেক ধরনের ভাজা পোড়া ছিল, তার মধ্যে ছিল এই বালুশাটা। এই বালুশাটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এই তো এইখানে আমরা জিলাপি দুইবার কিনি, কারণ একবার কেনার পরে খেয়ে মজা পাইছি, তারপরে আবার আমরা কিনি। এরপর এইখান থেকে আমরা অল্প কিছু কিছু ভাজা পোড়াও কিনে নেই। তারপর আমার বোন বলতেছে আপু জিলাপিটা আসলেই অনেক বেশি মজার ছিল, চলো বাসার জন্য নিয়ে যাই। দেন আমরা একটু বাসার জন্য প্যাকেট করে নিয়ে আসি। আর ও তো সারা রাস্তার মধ্যে ভাই খেতে খেতে আসছে, আর আমিও ওর দেখা দেখে খাইছি। আর আমরা দুইজন বলতেছিলাম আজকে মাঠে যত খাবার আছে আমরা সব কিছু একটু একটু করে ট্রাই করব, কারণ এই মেলা থেকে কেনার মতো আমাদের মানে কিছুই নাই। তো আমরা হচ্ছে খাবারগুলা ট্রাই করব যে খাবারগুলা কেমন। আর এই তো আমরা ঘুরতেছিলাম, দেন আমি হচ্ছে একটা চুড়ির দোকানে যাই। এইখানে এই আন্টি আমাকে জোর জবরদস্তি চুড়ি পরাই দিতেছিল। আর আমি তারে জিজ্ঞেস করছিলাম ভাই চুড়ির মোট কত করে, সে আমাকে 100 টাকা বলছে। এটা কোনো কথা বলেন তো? তো যাই হোক, তার সাথে আমার সাথে দামে বনে নাই। আর এমনিতেও আমার চুড়ি নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট মেলার মধ্যে একটু ঘুরতে বের হয়েছি। আর বৈশাখ উপলক্ষে যদি কিনতাম তাহলে আরো আগেই কিনে নিতাম, বাট আমার তেমন কোনো ইচ্ছা ছিল না কোনো কিছু কেনার, তাই আমি কোনো কিছুই কিনে নেই। এখানে জাস্ট আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এইদিকে আমার বোনের কাণ্ড দেখুন, মানে ও একটা বস্তা বানায় নিছে ভাই, এটা কোনো কথা? তারপর আমি আর আমার বোন মিলে আর একটু ঘোরাঘুরি করি, দেন আমরা হচ্ছে খাবারের সাইডে চলে আসি, যেটা আমাদের মেন ফোকাস ছিল। আর এই তো এইখানে নানান ধরনের খাবার ছিল, বাট আমরা এখান থেকে শুধু এই আলু ভাজাটা নিছিলাম। আর এই তো এই আচারের কথাটা কি বলবো ভাই, এইখানে এত পরিমাণের আচার ছিল, প্রায় 15 থেকে 20 ধরনের আচার ছিল। আর ও হচ্ছে ভাইরাল আচারওয়ালা, যেটার একটা রিলস আমি অনেক আগেই আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই তো এইখানে আচারে এত পরিমাণ ঝাল ছিল, সাথে একটা শুকনা মরিচের আচার ছিল, ওই আচারটা বেস্ট একটা আচার ছিল। আর এই আচার খাওয়ার পর আমার বোনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, আর ও হচ্ছে আইসক্রিম খায়। তারপর যাই হোক, আচারের লাস্ট ফিনিশিংটা ভাই আমিই দেই, কারণ আমার কাছে ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইখানে আমার বোন আমাকে একটু আইসক্রিমও খাওয়াই দিতেছিল। দেন আমরা হচ্ছে ফুচকা খেতে চলে আসি, বাট এই ফুচকার খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ ফুচকার দোকানে সব ফুচকাই শেষ ছিল। লাস্টে একটা দোকানে পাইছি, দেন ওইখানে গিয়ে আমরা ফুচকা খাই। আর পুরা মেলার মধ্যে মেন ফোকাসই ছিল এই ফুচকাটা, মানে আপনি কোথাও যাবেন আর ফুচকা খাবেন না, এটা কি হয়? তবে তার ফুচকাটা একটুও মজা ছিল না, যেটা খেয়ে আমি আর আমার বোন কোনো কিছুই বলতে পারতেছিলাম না, মানে ভালো বলবো না খারাপ বলবো। তো যাই হোক, আমার বোন একটু বেশি ঝাল খাইছিল আবার ফুচকার মধ্যে, দেন ও আবার আইসক্রিম খায়। এরপর হচ্ছে আমরা আবার একটু এই আচারের দোকানে চলে আসি, মানে এই আচারটা এত বেশি মজার ছিল। আর এইখানে সবার জন্য ফুচকার অর্ডার দিয়ে, মানে বাসার সবার সাথে আমাদের দেখা হয়ে যায়, দেন সবার জন্য ফুচকার অর্ডার দিয়ে আমরা হচ্ছে আইসক্রিম আর আচার খেতে চলে আসি। আর এই আচারটা হচ্ছে আমি আমার মামাকে খাওয়াই, দেন আমি ওর থেকে রিভিউ নেই যে কেমন হয়েছে। ও বলতেছে যে অনেক বেশি ঝাল, এটা কিভাবে খাওয়া যায়। তো এই তো এখানে বাসার ছোট ছোট বাচ্চারা এখানে ফুচকা খাচ্ছে, মানে ওরা হচ্ছে ভিডিওতে আসতে অনেক লজ্জা পাচ্ছিল, তাই আমি ওদের ফেস নেই নাই। আর এই তো ওদের সাথে আমি আবার ফুচকা খাই ভাই। এরপর আমি লাস্টের দিকে একটু নুডলসটা ট্রাই করি, এটা একদম সিম্পল একটা নুডলস ছিল। আর এই তো আমার বোন হচ্ছে বাসার জন্য ঝালমুড়ি নিয়ে নিচ্ছিল। তারপর পুরো মেলা ঘুরে টুরে খাওয়া দাওয়া শেষ
করে আমরা সবাই মিলে বাসায় একসাথে চলে আসি। আর এই তো বাসায় আসার পরেই হচ্ছে আমার বোন যে ঝালমুড়িটা কিনেছিল ওইটা ট্রাই করতেছিলাম। আর এই ঝালমুড়িটা মোটামুটি ছিল, তবে মেলার যত ভাজা পোড়া ছিল ওইগুলা অনেক বেশি মজার ছিল, যেগুলো আমরা কিনে কিনে খেয়েছি বাট কোনো ভিডিও করতে পারি নাই। আর এইদিকে আমার বোন জিলাপি বের করে বলতেছে এটা নাকি জিলাপি না ভাই, এটা বলে হার্ট। তো যাই হোক, আমার বোনের এই উদ্ভট কথা শুনে যেমন আমি হাসতেছিলাম ঠিক তেমনি আমার বোনও হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল। আর আমি আর আমার বোন যখন একসাথে হই তখন আমাদের এমন হাসি ঠাট্টা চলতেই থাকে। তো এই তো বাসায় আসার পরে আমরা হচ্ছে যা যা কিনেছিলাম সেগুলো আবার বাসায় বসে বসে খাচ্ছিলাম। মানে আমাদের আর কোনো কাজ নেই। আর ও আর আমি যখনই একসাথে থাকি তখন এমন উদ্ভট টাইপের অনেক কিছুই হয়, যেগুলো আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন। তো যাই হোক, আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।